পং। ওইজন মানুষকে কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে আপনার প্রেশারাইজ করতে 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 তাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সে তার নিজের বাচ্চার কথা ভুলে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিচ্ছে। তার মানে তাকে হচ্ছে গিয়ে মারার জন্য হচ্ছে গিয়ে তাকে প্রেশারাইজ করা হয়েছে। এটা এক ধরনের মার্ডার। ইচ্ছা পরকীয়া করতো, এগুলা ভাই মানুষ নিজের দোষ ঢাকার জন্য অনেক রকম অনেক কিছু করে। কথা কি বুঝছেন? আর আরেকটা বিষয় যদি আমি যতটুকু জানি, ইকরার বিষয়ে আমি যতটুকু পার্সোনালি যতটুকু জানি, ইকরার বাবার এত সয় সম্পত্তি আছে যে আলভির মতো 50টা আলভি কেনার ক্ষমতা ইকরার আছে। 50টা আলভিরে কেনার ক্ষমতা ইকরার আছে। কিন্তু ইকরা কোন জায়গাতে গিয়ে যে মানসিকভাবে এতটাই ভেঙে পড়ছে যে নিজেকে শেষ করে দিছে। তাহলে বোঝেন, একটা মানুষ যদি অন্য জায়গায় পরকীয়া করতো, কমনলি চিন্তা করেন, ধরেন আপনি প্রেম করতেছেন, আপনার একজন গার্লফ্রেন্ড আর আপনার ব্যাকআপ আছে 3টা বা 2টা বা 1টা, আপনার ব্যাকআপ আছে। এখন আপনার গার্লফ্রেন্ড আপনি শুনলেন যে সে অন্য জায়গায় প্রেম করতেছে, তখন আপনি চিন্তা করলেন দূর, ও যখন অন্য জায়গায় প্রেম করতেছে আমি তো একজন নিয়ে আছি, ওকে ফাইন, আমি ওকে নিয়ে থাকি। তাহলে সুস্থ মস্তিষ্কে যদি আমরা চিন্তা করি, তাহলে বিষয়টা কিরকম হচ্ছে যে ভাই একটু আগে যে বললো না পং, ওই কথার মতো হইলো না যে বলছেন যে ওই মেয়ের পরকীয়া আছে, আমরা বিশ্বাস করে নিলাম। ও লোক ও মেয়ে যদি পরকীয়া থাকে তাহলে আপনার জন্য কেমন আত্মহত্যা করে? আপনি বলেন, আপনি মানে এখন সাধু সাজতে চান, আপনি ভালো হয়ে গেছেন, হ্যাঁ? এখন বাকিটা বিচার বিচার বিশ্লেষণ করে আমাদের সরকার আছে, আমাদের আইন আছে, তারা বুঝে। তারপর হচ্ছে গিয়ে ওই যে ইকের বাবা মা আছে, তারা বুঝবে। ভাই আমরা হয়তো যতটুকু দেখছি, বিশেষ করে কথাগুলো বলতাম না, বলার একটাই রিজন, রিজিক যে বয়স, রিজিকের যে বয়স আমার ছেলের বয়স আছে। এখন আমার ওয়াইফ যদি একদিন কোনো জায়গায় বাইরে যায়, আমার ছেলে যদি হঠাৎ করে ঘুম থেকে উঠার পরে মা যাবো ভাই আপনার এই জায়গা লাগবে, একদম এই জায়গা লাগবে, ওখান থেকে কিন্তু বলো।